তালা মার্কার লোক আমাদের পক্ষে যারা তালা মার্কা ভোট করেছি, আমাদেরকে যেন কেউ না বলতে পারে, আমাদের জন্য কেউ আঙ্গুল তুলে দেখাতে না পারে যে আমরা চাঁদাবাজি করি, আমরা টেন্ডারবাজি করি, আমরা বালুমহল দখল করি। এটা যেন আমরা না এগুলা করি এবং আমাদের যেন সবাই এই ব্যাপারে সজাগ থাকি। আমাদের দায়িত্ব অনেক, আপনাদের দায়িত্ব অনেক। এই দায়িত্ব শুধু প্রতিনিধি একাই পারবে না, প্রতিনিধিকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আগামী দিন যেন আমরা ভালোভাবে চলতে পারি। আজকে আমাদের এখানে অনেক কিছু হচ্ছে বা আমরা শুনতে পাচ্ছি, আমাদের পক্ষ বিপক্ষ আছে। আমরা তালা মার্কায় ভোট করেছি, এটা সত্য। আমাদের প্রার্থী বা আমাদের মনোমত হয়নি বিধায় আমরা কিন্তু বিএনপির বাইরে গিয়ে ভোট করিনি। আমরা ভোট করেছি বিএনপির পক্ষে। আমরা ভোট করেছি বিএনপির যে কর্ণধর ছিল, যাকে এই ফুলবাড়ি পার্বতীপুর বিএনপিকে তীরে তীরে তৈরি করেছিল, আমরা তার পিছিয়ে ছিলাম। আমরা বাইরের কোনো নেতা, বাইরের কোনো আওয়ামী লীগের নেতার পক্ষে আমরা নির্বাচন করিনি। ইতিপূর্বে আমাদের ফুলবাড়িতে অনেক নেতা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন। আমরা মনে করি হক মামা আজকে এইটাই নতুন নির্বাচন না, দীর্ঘ সে 5টি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে তারা কি করেছেন আপনারা ভালো জানেন। আজকে আমি বলতে চাই, সেই ভাইদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, তারা যে হুমকি দিচ্ছে, আমার মনে হয় এটা একটা শুভ লক্ষণ না। আমরা সবাই বিএনপি করি, আমরা বিএনপির পক্ষে আমরা এখনো আছি। আমাদের ধানের শীষ প্রাণ, আমাদের বিএনপি মাথার মুকুট। আমরা তার বিপক্ষে কোনো কথা বলতে চাই না। আপনারা যেভাবে কথা বলতেছেন, যেভাবে কথা ছুড়াছুড়ি করতেছেন, আপনারা এমনও কথা বলতেছেন লিমিটেড পার্টি, কেউ বলছে হলো অমুক পার্টি। আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, বিএনপির ক্যান্ডিডেট আজকে আপনি হয়েছেন, আগামী দিনে হয়তো আপনাকে যদি আল্লাহ সুযোগ দেয় আপনি হতে পারবেন বা হবেন। তখন কিন্তু এই ভোটগুলোর দরকার আছে, আপনাদের বিএনপির ভোটগুলোর দরকার আছে, যারা নির্বাচন করে তাদের দরকার আছে। আজকে বিএনপির মধ্যে আমরা যে টাকা ছুড়াছুড়ি করতেছি, এটা মনে ঠিক হচ্ছে না। আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করি। আগামী দিন হোক তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিন হোক আমার দেশের বেগম খালেদা জিয়ার আদর্শের বাংলাদেশ, আগামী দিন হোক শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ। তাই আগামী দিন আসুন আমরা মিলেমিশে সবাই একসঙ্গে কাজ করি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।